এই সন্দীপ দা, এই সিটু দা, ওই দেখ সোনাদার সকালবেলা মাল খেয়ে হয় না, রাতের বেলা মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছে। সিল্টু ডাক মালটাকে। এ মাতাল, এদিকে শোন। তুই আমাকে আজকে আবার মাতাল বললি? তুই কি ভালো মানুষ? তুই ভদ্র মানুষ তো? ঠিক আছে, আমি একটা প্রশ্ন করছি, চল উত্তর দে। তুই আমাকে প্রশ্ন করবি? কি প্রশ্ন করবি কর, সব উত্তর দিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, বল তাহলে 1757 সালে ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লার পলাশির যুদ্ধ হয়েছিল, তাই তো? পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা 1000 সৈন্য নিয়েছিল যুদ্ধ করতে, কিন্তু ইংরেজরা সিরাজদৌল্লা 700 সৈন্য মেরে দিয়েছিল। বল তাহলে এখন সিরাজদৌল্লার কাছে কত সৈন্য বেঁচে আছে? এটা আবার কোনো প্রশ্ন হলো? সিরাজদৌল্লার কাছে এখন 300 সৈন্য বেঁচে আছে। তুমি হচ্ছে একটা আস্ত কেরানি, এটা ভুল উত্তর। আরে কেরানি, আমি তো বললাম যুদ্ধটা হয়েছিল 1757 সালে, এটা তো 2025, এখন আর কোনো সৈন্যই বেঁচে নেই। সন্দীপ দা, আমার হাতে বেঁচে বাড়ি গেলাম। আরে না, একসাথে বাড়ি যাবো দা। তারা কেরানি উত্তর দে, বড় পণ্ডিত। আরে তুই আমাকে মাদার বলেছিস না, চল এবার তুই বল। খবরের কাগজে রাশি ফল দেখিস তো? তাহলে বল, কোন দুটো রাশি যোগ করলে 165 হয়? বল বল। মানে মকর, বিষ, কুম্ভ, কোন দুটো রাশি? আরে কেন 82 আর 83 যোগ করলে 165 হয়? কেন মাতাল বলছিস? ও সঞ্জীব, চল তুই বল। তোর বউ অন্ধকার নিশিরাত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখলো 3টে অচেনা লোক ওকে ফলো করলো, কিন্তু তোর বউ দিব্যি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লো। বল কি করে? কেন? পুলিশ নিশ্চয় সাহায্য করেছে, যার জন্য ওর বউ সাবধানে বাড়ি ফিরে এসছে। না, ভুল উত্তর। তোর বউকে অচেনা লোকগুলো ইনস্টাগ্রামে ফলো করেছিল। সন্দীপ দা, আমি বাড়ি গেলাম। আরে না, দাঁড়া না, একসাথে যাবো। তারা উত্তর দিবি না? চল এবার বল, কোন পাখি উঠতে পারে না? হ্যাঁ, যেই পাখি খাঁচায় থাকে সেই পাখি উঠতে পারে না। ভুল উত্তর, বাচ্চা পাখি উঠতে পারে না। তারা কেন উত্তর পারে, আবার আমাকে মাদাল বলছে। চল এবার প্রশ্ন, তোর বউয়ের জন্য জুতো কিনতে গেছিস জুতোর দোকানে, গিয়ে দেখলি জুতোর দাম 500 টাকা, তোর পকেটে ছিল 50 টাকা, এদিকে তোর পায়েও দেখলি জুতো। আমার জুতো